হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউবিসিএস। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি কমপ্লিট আগস্ট মাসের 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। আর অ্যাজ ইউজুয়াল আমি এই ভিডিওটাতে সমগ্র মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ভেঙে দিই, যাতে করে তোমাদের বুঝতে এবং রিভিশন করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা বানাতে আমার একটুখানি লেট হলো, কারণ মাঝখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আদার্স ভিডিও বানানোর ছিল। তো সেই কারণে আমার এই ভিডিওটা একটু বানাতে লেট হলো। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল তোমাদের যেমন ক্লাস হয় তেমনই হচ্ছে, তো এটাও সেই হিসাবেই আসছে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এখানে তোমাদের এসপি বক্সের বই ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য কমপ্লিট ইংলিশের ক্লাস তোমাদের করাচ্ছি। ঠিক আছে, আর এই ভিডিওটি তোমাদের যে কোনো রকম সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করছি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এই ভিডিওটিতেই আমরা কি করছি, 2020 যে টোকিও অলিম্পিক সামার অলিম্পিক ঘটে গেল সেইটার সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন এবং সেখানে ভারতের কি পারফরমেন্স ছিল সমস্ত ইনফরমেশন আমরা এই ভিডিওতেই ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করছি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে, আর এই ভিডিওটি তোমাদের যে কোনো আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, আমাদের প্রথম ক্যাটাগরি হলো অ্যাপয়েন্টমেন্টস। ঠিক আছে, তো প্রথম নিউজ হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ দীপক দাস। বলছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ, যেটা শর্ট ফর্ম, তো সেখানের কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন দীপক দাস। ঠিক আছে, আচ্ছা, এর পরের নিউজ হলো নিউ ভাইস চিফ অফ দি নেভাল স্টাফ SN গোরমাডে। ঠিক আছে, নিউজটা হচ্ছে যে নিউ ভাইস চিফ অফ দি নেভাল স্টাফ কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন SN গোরমাডে। ঠিক আছে, আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর অফ দি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ম্যানেজিং ডাইরেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন মিনি ইফ। ঠিক আছে, নামটা একটুখানি অদ্ভুত, শুধু এই ইফ শব্দটা খেয়াল রাখবে তাহলে তোমাদের মনে থেকে যাবে। আচ্ছা, এর পরের নিউজ হলো ফার্স্ট ওমেন ডাইরেক্টর অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্ম হচ্ছে ZSI। ঠিক আছে, তো ফার্স্ট ওমেন ডাইরেক্টর অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI ধরিত্রী ব্যানার্জিকে প্রথম ওমেন ডাইরেক্টর জেনারেল নিয়োগ করা হয়েছে কোথায় না, ZSI। ঠিক আছে, এবং কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে ZSI এর সম্বন্ধে, যেমন কি এটা কবে স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে 1 জুলাই 1916। আর হেডকোয়ার্টার কোথায় রয়েছে না, সেটা হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, আচ্ছা, এর পরের নিউজ হলো অ্যাম্বাসাডার ফর RBI's ডিজিটাল ব্যাংকিং ফ্রড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো অ্যাম্বাসাডার ফর RBI's ডিজিটাল ব্যাংকিং ফ্রড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নীরজ চোপড়া, এই পদে কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন নীরজ চোপড়া। মানে ব্যাংকিং রিলেটেড যেসব অনলাইন ফ্রডগুলো হয় সেগুলো সম্বন্ধে মানুষকে সজাগ করার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার RBI নিয়োগ করা হয়েছে কাকে না, নীরজ চোপড়াকে। ঠিক আছে, নিউজ হলো চেয়ারপারসন অফ দি ন্যাশনাল কমিশন ফর ওমেন NCW। চেয়ারপারসন অফ দি ন্যাশনাল কমিশন ফর ওমেন NCW কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি বলেন রেখা শর্মা। ঠিক আছে, এর পরের নিউজ হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ক, যেটা শর্ট ফর্ম ইন্ডিয়া। ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ক ইন্ডিয়া কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন নকুল চোপড়া। খেয়াল রাখবে, নকুল চোপড়াকে এই পদে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, আর অ্যাবাউট ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, এই সংস্থাটার সম্বন্ধে কিছু এখানে ইনফরমেশন রয়েছে, যেমন ফাউন্ডেড কবে হয়েছিল, স্থাপিত 2010, আর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের নিউজ হলো গভর্নর অফ মণিপুর। মণিপুরের গভর্নর কাকে নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন লা গানিসান। ঠিক আছে, বা গণেশান, যা ইচ্ছা বলতে পারো। এর পরের নিউজ হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর দি দিল্লি গভর্নমেন্টস অ্যাম্বিশাস দেশ কি মেন্টর ইনিশিয়েটিভ। দেশ কি মেন্টর ইনিশিয়েটিভ, এইটার জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করা হয়েছে না, তিনি হলেন সোনু সুদ। ঠিক আছে, দিল্লি গভর্নমেন্টের এটা একটা স্কিম বলতে পারো। ঠিক আছে, এর পরের নিউজ হচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইরান। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইরান কে নিয়োগ হয়েছে না, মোহাম্মদ মোকবার। ঠিক আছে, আর এখানে ইরানের সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, যেমন কি ক্যাপিটাল হচ্ছে তেহরান আর কারেন্সি হচ্ছে ইরানিয়ান তোমা। এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে থেকে কোশ্চেন হিসেবে আসবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এর পরের যে আমাদের ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে অবিচুয়ারি। অবিচুয়ারি বলতে যেসব মৃত্যুর ঘটনাগুলো ঘটেছিল ফেমাস পার্সনদের, সেগুলো। ঠিক আছে, আগস্ট মাসে, যেমন প্রথম আমাদের নিউজ হচ্ছে কি না, পদ্মা সঞ্জীব, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ডোগরি রাইটার অ্যান্ড পোয়েট। পদ্মা সঞ্জীব তিনি কে ছিলেন না,
পদ্মশ্রী অ্যাওয়ার্ডে পুরস্কৃত এবং তিনি একজন ডোগরি রাইটার এবং পোয়েট, মানে ডোগরি ভাষায় তিনি একজন কবি ছিলেন। ডোগরি বলতে এটা হচ্ছে কাশ্মীরের একটা ভাষা। নেক্সট নিউজ হচ্ছে শঙ্কর সুব্রমণিয়াম। শঙ্কর সুব্রমণিয়াম 2 টাইমস অলিম্পিয়াড ফুটবলার ছিলেন এবং তিনি আগস্ট মাসে মারা গেছেন, ঠিক আছে। এর পরের নিউজ হলো চিন্ময় চ্যাটার্জি। চিন্ময় চ্যাটার্জি কে ছিলেন না ফর্মার ইন্ডিয়ান ফুটবলার, ঠিক আছে, তিনিও আগস্ট মাসে রিসেন্টলি মারা গেছেন। এর পরের নিউজ হচ্ছে কল্যাণ সিং। কল্যাণ সিং ফর্মার উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর অফ রাজস্থান। তিনি উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন এবং রাজস্থানের গভর্নরও ছিলেন কল্যাণ সিং, তিনি রিসেন্টলি মারা গেছেন। আচ্ছা, এর পরের যে আমাদের ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হলো অ্যাওয়ার্ডস, ঠিক আছে। তো প্রথম নিউজ হচ্ছে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2021 আশা ভোসলে। আশা ভোসলাকে এই পুরস্কারটি দ্বারা সম্মানিত করা হয়েছে 2021 সালের জন্য, ঠিক আছে। এবং এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, আমি একটুখানি পড়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা একবার দেখে নিও। যেমন দি মহারাষ্ট্র ভূষণ সিলেকশন কমিটি চেয়ার্ড বাই চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে হ্যাজ ইউনানিমাসলি সিলেক্টেড লেজেন্ডারি প্লেব্যাক সিঙ্গার আশা ভোসলে ফর দি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, ঠিক আছে। এর পরের যে নিউজ সেটা হলো ন্যাশনাল লোকমান্য তিলক অ্যাওয়ার্ড 2021 সাইরাস পুনাওয়ালা। সাইরাস পুনাওয়ালাকে এই অ্যাওয়ার্ডটি দ্বারা 2021 সালের জন্য পুরস্কৃত করা হয়েছে, ঠিক আছে। তোমাদের এই নিচে যে এক্সট্রা ইনফরমেশন গুলো রয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো তোমরা চাইলে একবার দেখে নিও, আমি জাস্ট একবার ওই জন্য এটা রিডিং করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা, এটুকু খেয়াল রাখলেই তোমাদের হবে। The founder of the Serum Institute of India in Pune will be commended for his work during the COVID-19 pandemic and how his company helped save many lives by creating the Covishield vaccine and then making provided the medicine to the citizens of the country at an affordable price. Actually, COVID-19 ভ্যাকসিন তৈরির আমাদের যে কোম্পানিটা রয়েছে SSI সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তার যে ফাউন্ডার সাইরাস পুনাওয়ালা, তাকে এই পুরস্কারটি দ্বারা পুরস্কৃত করা হয়েছে কারণ এই কোভিশিল্ড ভ্যাকসিনটি তৈরি করার জন্য, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2021 মোহাম্মদ আজম। মোহাম্মদ আজমকে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2021 দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন বলছে কি মোহাম্মদ আজম ফ্রম করিমনগর ডিস্ট্রিক্ট ইন তেলেঙ্গানা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড রিসেন্টলি বাই দি ইউনিয়ন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর ইন দিল্লি ফর ডিসপ্লেইং এক্সাম্পলারি লিটারশিপ কোয়ালিটিস, ঠিক আছে। এবং এখান থেকে একটা জাস্ট খেয়াল রাখার জিনিস হলো ইউনিয়ন ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার এবং স্পোর্টস মিনিস্টার কে, তিনি হলেন অনুরাগ সিং ঠাকুর, ঠিক আছে। এর পরের নিউজ হচ্ছে ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল এই পুরস্কারটি দেওয়া হয়েছে, ঠিক আছে। An influential US lawmaker from New York on 16th August reintroduced a resolution in the US House of Representatives to posthumously award the prestigious Congressional Gold Medal to Mahatma Gandhi in recognition of his promotion of peace and non-violence. শান্তির দূত হিসেবে বা শান্তির প্রমোশনের জন্য মহাত্মা গান্ধীকে কি করা হয়েছে না ইউএস পার্লামেন্টের তরফ থেকে এই ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ঠিক আছে। দি কংগ্রেশনাল গোল্ড মেডেল ইজ দি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন দি ইউনাইটেড স্টেটস। এখান থেকে শুধু একটাই খেয়াল রাখার জিনিস, সেটা হলো যে আমেরিকার সব থেকে হাইয়েস্ট যেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা হলো এই কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, ঠিক আছে। সেটা ভারতের ক্ষেত্রে কি হয় না ভারত রত্ন। আচ্ছা, এর পরের আমাদের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হলো গভর্নমেন্ট স্কিম। প্রথম স্কিম হচ্ছে কি না পিএম স্বনিধি স্কিম। সেটা কার দ্বারা চালু হয়েছে না সেটা হচ্ছে আরবিআই এর দ্বারা চালু হয়েছে। যেমন দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড টু ইনক্লুড স্ট্রিট ভেন্ডার্স অফ টায়ার 1 and টায়ার 2 সেন্টার্স আইডেন্টিফাইড অ্যাজ পার্ট অফ দি পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, যেটা শর্ট ফর্মটা ছিল এটা পিএম স্বনিধি স্কিম, অ্যাজ বেনিফিশিয়ারিজ আন্ডার দি পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড PIDF স্কিম। পিএম স্বনিধি স্কিম যেটা চালু করা হয়েছিল টায়ার 1 এবং টায়ার 2 সিটি যেগুলো ছিল সেখানে মানে যারা রাস্তায় স্ট্রিট ভেন্ডর যারা ছিল, ঠিক আছে, মানে রাস্তায় যারা দাঁড়িয়ে খাবার দাবার বিক্রি করে বা ছোট ছোট যাদের দোকান রয়েছে, তো সেই সব মানুষদের জন্য এই স্কিমটা চালু করা হয়েছিল, যেখানে আপাতত বর্তমানে কি করেছে আরবিআই তাদের এই PIDF এই স্কিমের আন্ডারে এই স্কিমটাকে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। এর পরের নিউজ হচ্ছে উভারতে সিতারে ফান্ড। ফাইন্যান্স মিনিস্ট্রি দ্বারা এই স্কিমটি চালু করা হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন লঞ্চড অ্যান অ্যাম্বিশাস উভারতে সিতারে ফান্ড অন August 2021. It will be launched for export oriented firms and startups. অ্যাকচুয়ালি রপ্তানি যেটা হয়ে থাকে ভারত থেকে বিভিন্ন জিনিসের রপ্তানি হয়ে থাকে, সেই রপ্তানিকে আরো
বুস্ট করার জন্য এই স্কিমটা চালু করা হয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রির দ্বারা, ঠিক আছে। উভরতে সিতারে ফান্ড হ্যাজ বিন সেট আপ জয়েন্টলি বাই এক্সিম ব্যাংক অ্যান্ড সিডবি। এক্সিম ব্যাংক এবং সিডবি এই দুটোর ব্যাংকের মাধ্যমে কোঅপারেশন করে কি করা হয়েছে, এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে সুজলাম ক্যাম্পেইন মিনিস্ট্রি অফ জলশক্তির দ্বারা এই সুজলাম স্কিমটাকে বা ক্যাম্পেইনটাকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। মিনিস্ট্রি অফ জলশক্তি হ্যাজ লঞ্চড এ 100 days campaign named Sujalam to create more and more open defecation free plus villages by undertaking wastewater management at the village level. মিনিস্ট্রি অফ জলশক্তির দ্বারা এই স্কিমটা চালু করা হয়েছে এবং এখানে কি উল্লেখ করা হচ্ছে না, গ্রামগুলোতে খেয়াল রাখা হবে যাতে করে আরো বেশি করে গ্রামগুলোকে ওডিএফ বানানো হয়, মানে ওপেন ডেফিকেশন ফ্রি বানানো হয়, এবং সেখানে যে ওয়েস্ট ওয়াটার হয় সেটাকে যাতে ভালোভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে মিশন বাৎসল্য মহারাষ্ট্র গভর্নমেন্টের দ্বারা চালু করা হয়েছে। শুধু কোন স্কিমটা কাদের দ্বারা চালু করা হয়েছে এই জিনিসটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ভেতরের এই এত এক্সট্রা ইনফরমেশন তোমাদের কোনো প্রয়োজনই লাগবে না, ঠিক আছে। একমাত্র তোমরা যদি WBCS এর পরীক্ষা দাও সেখানেই তোমাদের স্কিম রিলেটেড যেসব স্টেটমেন্ট রিলেটেড যেসব কোশ্চেনগুলো আছে, এখন তো তোমরা দেখেছো অনেক স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন আছে, সেখানেই তোমাদের এই এক্সট্রা ইনফরমেশনগুলোর প্রয়োজন হবে। আদার্স যেসব পরীক্ষা হয় সেখানে জাস্ট এই হেডলাইনটা একটু খেয়াল রাখলেই হবে, ঠিক আছে। So Maharashtra government launched a special mission called Mission Vatsalya in order to help women who lost their husbands to COVID-19. Mission Vatsalya will provide several services and some 18 হবে না, এটা হতো other, some other benefits under one roof to those women. Under this mission, schemes like Sanjay Gandhi Niradhar Yojana and Gopal Yojana will benefit those for women. অ্যাকচুয়ালি করা হয়েছে কি, মহারাষ্ট্র গভর্নমেন্টের দ্বারা এই স্কিমটা চালু করা হয়েছে এবং এখানে কি হবে না, যেসব স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে COVID-19 কারণে তাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন, এক্সট্রা কিছু বেনিফিট দেওয়া হবে এই স্কিমের আন্ডারে, ঠিক আছে। এবং সেই স্কিমের আন্ডারে অলরেডি এই দুটো স্কিমকে যোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের আমাদের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে অ্যাপ, ওয়েবসাইট অথবা পোর্টাল, ঠিক আছে। তো যেমন কি আমাদের প্রথম নিউজটা হচ্ছে ই রুপি, ঠিক আছে। ই রুপি তোমরা জানো কিছুদিন আগে খুব নিউজে ছিল, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI, এটা তোমরা খেয়াল রাখবে ফুল ফর্মটা, NPCI এর ফুল ফর্ম। PM Modi launched e-rupee on August 2. The electronic voucher-based digital payment system has been developed by the National Payments Corporation of India on its UPI platform. UPI platform এ আদার্স আরেকটা নতুন পেমেন্টস একটা বলতে পারো সিস্টেম যেটা চালু করা হয়েছে সেটা হচ্ছে কি না ই রুপি, এবং এটা কার দ্বারা চালু করা হয়েছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার দ্বারা এই সিস্টেমটাকে চালু করা হয়েছে, মানে তৈরি করেছে এরা এবং লঞ্চ করেছে PM মোদি, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে ইম্পর্টেন্ট নিউজ এটা হচ্ছে ডিজিটাল প্রয়াস লেন্ডিং প্ল্যাটফর্ম সিডবির দ্বারা এই প্ল্যাটফর্মটাকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। অ্যান অ্যাপ বেসড ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম টু ফেসিলিটেট loans to entrepreneurs from low income groups. The objective is to sanction a loan by the end of the day. The platform has engaged in the promotion, financing and development of MSMEs, ঠিক আছে। MSME দেরকে লোন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি সিডবির তরফ থেকে এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আনন্দ মোবাইল অ্যাপ LIC তাদের একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে কি না আনন্দ, ঠিক আছে। Mobile application of LIC's digital paperless solution Anando for LIC agents. Actually LIC agent যারা হয়ে থাকে তাদের জন্য LIC এই আনন্দ অ্যাপটিকে লঞ্চ করেছে। আনন্দ স্ট্যান্ডস ফর আত্মনির্ভর এজেন্টস নিউ বিজনেস ডিজিটাল অ্যাপ্লিকেশন। আনন্দ ফুল ফর্ম হচ্ছে এইটা, তোমরা চাইলে এটা খেয়াল রাখতে পারো, না রাখলেও হবে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে PM Docs পোর্টাল অ্যান্ড PM Docs মোবাইল অ্যাপ। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের দ্বারা এই পোর্টাল এবং এই অ্যাপটিকে লঞ্চ করা হয়েছে। ডক্টর বীরেন্দ্র কুমার ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট হ্যাজ লঞ্চড PM Docs পোর্টাল অ্যান্ড PM Docs মোবাইল অ্যাপ। এখান থেকে জিনিস যেটা খেয়াল রাখা সেটা হলো ইউনিয়ন মিনিস্টার ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট তিনি হলেন কে না ডক্টর বীরেন্দ্র কুমার, ঠিক আছে। বাদ বাকি এখানে যা কিছু রয়েছে অত তোমাদের কিছু খেয়াল রাখার দরকার নেই, ঠিক আছে। তবে আমি একবার বলে দিচ্ছি যেটা হলো This portal and app has been developed by the Ministry of Social Justice and Empowerment in collaboration with NEGD to make skill development schemes accessible to the target groups of scheduled caste, backward classes and সাফাই কর্মচারী। আচ্ছা, আমাদের পরের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হলো
ন্যাশনাল যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছিল, মানে ন্যাশনাল যেসব নিউজগুলো ছিল সেইগুলো, ঠিক আছে। যেমন প্রথম নিউজ হচ্ছে ভুবনেশ্বর বিকাম ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু ভ্যাকসিনেট 100% এগেনস্ট COVID-19, ঠিক আছে। ভুবনেশ্বর হ্যাজ বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু অ্যাচিভ 100% COVID-19 vaccination. The Bhubaneswar Municipal Corporation BMC had launched a massive vaccination drive against COVID-19. India Nuclear Power, আচ্ছা এটা তো এর সাথে এখানে কোনো কানেকশন নেই, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। অ্যাকচুয়ালি নিউজটা হলো যে ভুবনেশ্বর এমন একটি সিটি যেটা কিনা প্রথম সেই সিটিতে বা সেই শহরে কি করেছে না 100% যত মানুষ ছিল সবাই ভ্যাকসিনেশন করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিউজ হলো কাকোরি ট্রেন কনস্পিরেসি রিনেমড টু কাকোরি ট্রেন অ্যাকশন। কাকোরি কনস্পিরেসি তোমরা জানো আমাদের ইতিহাসের একটা টপিক। দি উত্তর প্রদেশ গভর্নমেন্ট হ্যাজ রিনেমড এ ল্যান্ডমার্ক ফ্রিডম মুভমেন্ট ইভেন্ট অ্যাজ কাকোরি ট্রেন অ্যাকশন হোয়াইল পেইং ট্রিবিউট টু দি revolutionaries who were hanged for robbing a train at Kakori to buy weapons in 1925. The new name was used in official communications to refer to the event usually described as the Kakori train robbery or the Kakori train conspiracy. Actually, ব্রিটিশ রাজ চলাকালীন 1925 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কি করেছিল না কাকরিতে একটি ট্রেনের তারা বলতে পারো লুট করেছিল একটি ট্রেনকে, এবং সেখান থেকে যে টাকা পয়সা তারা জড়ো করতে পেরেছিল সেটার মাধ্যমে তারা কি করতো না অস্ত্র কিনতো, ঠিক আছে, মানে অস্ত্র কেনার জন্যই তারা ওই ট্রেনটাকে লুট করেছিল। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এখন কি করছে না ওই কাকোরি ট্রেন কনস্পিরেসি এই ঘটনাটার নামটাকে পাল্টে এই কনস্পিরেসি শব্দটাকে হাঁটিয়ে সেখান থেকে কি করেছে না নর্মাল এই ঘটনাটার নাম দিয়েছে কি না কাকোরি ট্রেন অ্যাকশন, ঠিক আছে। কি কারণে না আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য, ঠিক আছে। তোমাদের শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখা, সেটা হলো এই কাকোরি ট্রেন কনস্পিরেসি সেটার নাম এখন হয়েছে কাকোরি ট্রেন অ্যাকশন, এবং এই ঘটনাটা কখন ঘটেছিল সেটা ঘটেছিল 1925 সালে, যেটা তোমাদের ইতিহাসে কোশ্চেনটা আসবে, ঠিক আছে। এর পরের নিউজ হলো কাজিরাঙ্গা বিকাম ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক উইথ স্যাটেলাইট ফোনস। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম হ্যাজ বিকাম দি ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া টু বি equipped with satellite phones. Assam Chief Secretary Jishnu Barua handed over 10 satellite phones to the forest personnel of the Kaziranga National Park. BSNL will be the service provider of these phones. Actually কি হয়েছে তোমরা জানো যে যেসব ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিগুলো হয়ে থাকে সেখানে প্রচুর পরিমাণে ইলিগাল ট্রাফিকিং হয়ে থাকে, মানে জন্তু জানোয়ারদেরকে মেরে তাদের বডি পার্টগুলোকে ইলিগালি সব এখানে ওখানে বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে। তো সেই জিনিসটাকে আটকানোর জন্য কি করা হয়েছে, সেখানকার যারা পার্সোনালরা রয়েছে ফরেস্ট পার্সোনালকে তাদেরকে 10খানা স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে, এবং এটা এই প্রথম এই উদ্যোগটি নেওয়া বিএসএনএল এই সার্ভিস প্রোভাইড করবে। এর পরের নিউজ হলো 4 more Indian wetlands added to Ramsar list. 4 sites that have been included are Khol from Gujarat, Wadwana from Gujarat, Sultanpur from Haryana and ভিন্ডওয়াস ফ্রম হরিয়ানা। এই 4টে সাইটকে কি করা হয়েছে রামসর লিস্টে অ্যাড করা হয়েছে, এবং রামসর তোমরা জানো ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য খুবই বিখ্যাত, ঠিক আছে। এর পরের নিউজ হলো নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট থিম অফ 75th ইন্ডিপেন্ডেন্স ডে। The theme of the 75th Independence Day this year is Nation First, Always First, to honor the sacrifices made by our freedom fighters for the nation, ঠিক আছে। এই বছরের 75তম আমাদের যে স্বাধীনতা দিবস পালন হলো তার থিম কি ছিল না নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, ঠিক আছে, শুধু এইটুকুই খেয়াল রাখবে। এর পরের নিউজ হলো হিসার এয়ারপোর্ট অ্যাজ মহারাজা আর্গসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হিসার এয়ারপোর্ট তার নতুন নামকরণ করা হয়েছে, তার নতুন কি নাম দেওয়া হয়েছে না সেটা হলো মহারাজা আর্গসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। হিসার এয়ারপোর্ট অ্যাজ মহারাজা আর্গসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দি হিসার এয়ারপোর্ট ইজ এ ডোমেস্টিক এয়ারপোর্ট অ্যান্ড দি ফার্স্ট DGCA licensed public aerodrome of the state, ঠিক আছে। এর পরের নিউজ হলো ইন্ডিয়াস ইভাকুয়েশন মিশন ফ্রম আফগানিস্তান নেমড অ্যাজ অপারেশন দেবী শক্তি। দি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স has given a name to India's complex mission of evacuating its citizen from war-torn Afghanistan as Operation Devi Shakti. তোমরা রিসেন্টলি জানো যে আফগানিস্তানে কি হয়েছে, আফগানিস্তান পুরো দেশটিকে তালিবান তাদের আয়ত্তের আন্ডারে নিয়ে চলে এসেছে, এবং সেই কারণে সেখান থেকে আমাদের দেশের যে নাগরিকরা ছিল তাদেরকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দ্বারা যেভাবে ওখান থেকে বের করে আনা হয়েছে সেই অপারেশনটার নাম কি রাখা হয়েছে না অপারেশন দেবী শক্তি, ঠিক আছে। হচ্ছে গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড ভারত সিরিজ মানে BH সিরিজ রেজিস্ট্রেশন।
Ministry of Road Transport and Highways has introduced a new registration mark for the new vehicles, that is Bharat series. The vehicles bearing the BH series mark will not have to require the assignment of a new registration mark when the owner of the vehicle shifts from one state to another. এটা হলো যে ধরো আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমার কাছে একটি গাড়ি রয়েছে, আমি ধরো অন্য কোনো একটা রাজ্যে যাচ্ছি, তখন সেখানে আমাকে কি করতে হয়, আলাদা করে সেই গাড়িটা রেজিস্ট্রেশন করাতে হয়, ঠিক আছে। তো এখন নিউজটা হচ্ছে কি যে ভারত সিরিজ, এইভাবে ভারত সিরিজের আন্ডারে যারা গাড়ির রেজিস্ট্রেশন করবে সেটা হচ্ছে কি মানে বলতে পারো যে অল ইন্ডিয়া পারমিট তাদের হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আলাদা কোনো স্টেটে গেলে তাদেরকে আলাদা করে গাড়ির রেজিস্ট্রেশন করানোর আর প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আচ্ছা, এর পরের আমাদের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হলো ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো প্রথম নিউজ হচ্ছে ইন্ডিয়া টুক ওভার ইউএনএসসি প্রেসিডেন্সি ফর আগস্ট 2021. India took over from France to assume the presidency of the United Nations Security Council for the month of August 2021. This is the first presidency for India during its 2021 and 22 tenure as a non-permanent member of the UNSC. Prime Minister Narendra Modi will be the first Indian PM to preside over a meeting of the UNSC. নিউজটা হলো 2021 সালের আগস্ট মাসে ভারতের কাছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্সির পদটা ছিল, ঠিক আছে। এর পরের নিউজ হচ্ছে আইটিবিপি ইন্ডাক্টেড ইটস ফার্স্ট ওমেন অফিসার্স ইন কমব্যাট ফর দি ফার্স্ট টাইম। ইন্ডিয়া চায়না এলএসসি, যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়া চায়না বর্ডার, ঠিক আছে, গার্ডিং দি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ আইটিবিপি ফোর্স হ্যাজ কমিশনড ইটস ফার্স্ট 2 women officers in combat. The 2 women officers, Prakriti and Diksha, will be posted as company commander in ITBP battalions. ITBP ইন্দো টিবেটান বর্ডার ফোর্স তারা তাদের প্রথম কমব্যাট অফিসার হিসেবে 2 জন মহিলাকে নিয়োগ করেছেন, যারা হলেন কে না প্রাকৃতি এবং দীক্ষা, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্ট উইল পার্টিসিপেট ইন ইন্টারন্যাশনাল আর্মি গেমস 2021 in Russia. The 7th edition of the International Army Games 2021 will be held from 22nd August to 4th September 2021 in Russia. The competition will be hosted in 11 countries in 2021 games. Over 280 teams from 42 countries will compete in the game to show their combat skill, professionalism, and determination to win. The International Army Games also refer টু অ্যাজ ওয়ার অলিম্পিক্স। প্রথমত বলে রাখি, যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই ইন্টারন্যাশনাল আর্মি গেমসকে ওয়ার অলিম্পিক্সও নাম দেওয়া হয়, এবং এই বছরের এডিশন যেটা 7th এডিশন সেটা কোথায় হচ্ছে না রাশিয়াতে, ঠিক আছে। এটুকু তোমাদের খেয়াল রাখার জিনিস। এর পরের নিউজ হলো ডিআরডিও সাকসেসফুলি টেস্ট ফায়ার নির্ভয় মিসাইল। দি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা হচ্ছে ডিআরডিওর ফুল ফর্ম, এটা তোমরা খেয়াল রাখবে, হ্যাজ সাকসেসফুলি টেস্ট ফায়ার মিডিয়াম রেঞ্জ sonic cruise missile Nirbhay from the integrated test range at Chandipur of Odisha coast. Nirbhay is India's first indigenous technology cruise missile. এখান থেকে তোমাদের খেয়াল রাখার যেটা জিনিস হলো সেটা হলো ডিআরডিও নির্ভয় মিসাইলকে টেস্ট করেছে, এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখা সেটা হলো এটা ভারতীয় টেকনোলজিতে তৈরি ফার্স্ট ক্রুজ মিসাইল, ঠিক আছে, ওই নির্ভয় মিসাইলটা, ঠিক আছে। এর পরের নিউজ হচ্ছে India finalized deal with to procure AK-103 rifles. India has finalized a deal with Russia to buy a sizable number of AK-103 series of assault rifles for the Indian Army under the provisions of emergency procurement. এখান থেকে শুধু একটা জিনিস খেয়াল রাখা, সেটা হলো ভারত রাশিয়ার কাছ থেকে AK-103 এই রাইফেলটা বা এই বন্দুকটা কিনছে, ঠিক আছে। AK সিরিজের আরেকটা রাইফেল তোমরা জানো AK-47, সেম সিরিজেরই আরেকটা রাইফেল হচ্ছে AK-103। এর পরের নিউজ হচ্ছে এনএসজি কমান্ডোজ undertook counter terrorist drills Gandhib across country. Multiple cities in Uttar Pradesh, Madhya Pradesh, Gujarat, and the National Capital Region are hosting synchronized commando drills as part of national mock exercise being carried out by the Counter Terrorist Force National Security Guard (NSG) to check its response time and reaction to hostage and hijack-like situations. The 3rd edition of the week-long annual exercise called Gandhi was launched at these locations by NSG. তোমাদের খেয়াল রাখা শুধু জিনিস হলো এনএসজি কমান্ডোরা কি করছে, একটি
মিলিটারি এক্সারসাইজ করছে অল ইন্ডিয়া বেসিসে, সেটার নাম হচ্ছে কি না গান্ধীপ, ঠিক আছে। আচ্ছা, এর পরের ইম্পর্টেন্ট যেটা ক্যাটাগরি সেটা হলো বুকস অ্যান্ড অথার্স। আর আমাদের প্রথম নিউজ হচ্ছে বালাকোট এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা। এটা একটি বই এবং এটি কে লিখেছেন না তিনি হলেন মেনন ভাট। মেনন ভাটের লেখা একটি বই হচ্ছে না হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা বালাকোট এয়ার স্ট্রাইক। এর পরের নিউজ হচ্ছে মাই ওন ম্যাজাগন। মাই ওন ম্যাজাগন এই বইটি কে লিখেছেন না তিনি হলেন ক্যাপ্টেন রমেশ বাবু, ঠিক আছে। এর পরের ইম্পর্টেন্ট বুক হচ্ছে দি আর্থ স্পিনার, ঠিক আছে। এই বইটি কে লিখেছেন না অনুরাধা রয়। অনুরাধা রয় এই আর্থ স্পিনার এই বইটিকে লিখেছেন। এর পরের ইম্পর্টেন্ট বই হচ্ছে অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া 7 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট। অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া 7 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট রিলিজড বাই ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু। এম ভেঙ্কাইয়া নাইডু এই বইটি লিখেছেন। তিনি হলেন কে না আমাদের উপরাষ্ট্রপতি, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট বই হচ্ছে দি ড্রিম অফ রেভলিউশন এ বায়োগ্রাফি অফ জয়প্রকাশ নারায়ণ। দি ড্রিম অফ রেভলিউশন এ বায়োগ্রাফি অফ জয়প্রকাশ নারায়ণ এই বইটি কে লিখেছেন না তিনি হলেন বিমল প্রসাদ অ্যান্ড সুজাতা প্রসাদ, ঠিক আছে। দুজনে মিলে এই বইটিকে লিখেছেন। এর পরের ইম্পর্টেন্ট বই হচ্ছে ব্যাটেল ফিল্ড। ব্যাটেল ফিল্ড এই বইটি কে লিখেছেন তিনি হলেন বিশ্রাম বেদেকার, ঠিক আছে। আচ্ছা, এর পরের আমাদের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হলো স্পোর্টস নিউজ। কারণ রিসেন্টলি আমাদের টোকিও সামার অলিম্পিক এবং টোকিও যে প্যারা অলিম্পিক্স হয়েছে তার থেকে অনেক আমাদের এখানে কোশ্চেন রয়েছে। তো তোমরা এখান থেকে করবে কি শুধু হেডলাইন যেটুকু রয়েছে সেটুকুই তোমরা এখান থেকে খেয়াল রাখবে, মানে কোন পার্সন কি প্রাইজ জিতেছে, ঠিক আছে, সেটুকুই তোমাদের খেয়াল রাখার। বাদ বাকি এখানে এত কিছু যে ইনফরমেশন রয়েছে সেগুলো জাস্ট তোমরা একবার রিডিং মেরে নেবে, ঠিক আছে, এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমাদের প্রথম নিউজ হলো পিভি সিন্ধু ব্যাগড ব্রোঞ্জ বিটেন হি বিনজাগাও অফ চায়না। তো এখান থেকে আমাদের নিউজ হলো পিভি সিন্ধু কি করেছে না টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছেন। এবং তোমরা জানো পিভি সিন্ধু একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তোমরা চাইলে এটা একবার রিডিং জাস্ট পড়ে নিও, এখানটা আমিও পড়ছি না, এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিউজ হলো ইউএসএ বিট মেক্সিকো 1-0 টু ওন কনকাকাপ গোল্ড কাপ। তো ইউএসএ কি করেছে না মেক্সিকোকে বিট করে কনকাকাপ গোল্ড কাপ, যেটা একটি ফুটবলের টুর্নামেন্ট হয়ে থাকে, সেই টুর্নামেন্টে 1-0 এইভাবে ইউএসএ জিতে গেছে, ঠিক আছে, মেক্সিকোকে হারিয়ে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে লাভলিনা বোরগোহেন ওন বক্সিং ব্রোঞ্জ অ্যাট টোকিও অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সে লাভলিনা কি করেছে না ব্রোঞ্জ পদক জিতেছে এবং কোন ক্যাটাগরিতে না সেটা হলো বক্সিং এর ফিল্ডে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া ওন ব্রোঞ্জ মেডেল ইন টোকিও, ফার্স্ট অলিম্পিক মেডেল ইন হকি সিন্স 1980। ভারতের হকি দল, ভারতীয় হকি টিম কি করেছে না টোকিও অলিম্পিক্সে ফার্স্ট ব্রোঞ্জ মেডেল জিতেছে এবং এটা 1980 সালে ভারতের পদক জয়ের পর এই প্রথম পদক জয়, ঠিক আছে। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো আমি একটুখানি পড়ে দিচ্ছি, দেখে নাও। যেমন ইন্ডিয়া মেন হকি টিম defeated Germany to own the bronze medal at the Tokyo Olympic on 5th August. This is India's first Olympic medal in hockey since they won the gold medal in 1980 Olympics in Moscow. ভারতীয় যে হকি দল ছিল সেটা অলিম্পিক্সের ফিল্ডে 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 এবং 1980 এই এতবার কি করেছে না গোল্ড মেডেল জিতেছে এবং সিলভার জিতেছে 1960 সালে, ঠিক আছে। আর ব্রোঞ্জ জিতেছে কখন না 1968, 1972 এবং 2020, ঠিক আছে। একমাত্র ভারতীয় হকি টিমই এমন একটি টিম যেটি কিনা অলিম্পিক্সের ফিল্ডে ভারতকে অনেকবার পদক এনে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিউজ হলো রবি কুমার দাহিয়া ওন সিলভার ইন মেন্স রেসলিং। টোকিও অলিম্পিক্সে পুরুষদের যে রেসলিং ক্যাটাগরি ছিল সেখানে রবি কুমার দাহিয়া তিনি কি করেছেন না সিলভার পদক জয় করেছেন, ঠিক আছে। এবং এখান থেকে একটা খেয়াল রাখবে তিনি 57 কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে এই পদকটি জিতেছেন। এর পরের নিউজ হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড হ্যাজ বিন রিনেমড অ্যাজ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে। Prime Minister Narendra Modi on August 6 announced that India's top sport award Rajiv Gandhi Khel Ratna Award will be hereby be called the Major Dhyanchand Khel Ratna Award. Actually নিউজটা হলো যে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, যেটা আমাদের স্পোর্টস এর ফিল্ডে সব থেকে বলতে পারো টপ লেভেলের অ্যাওয়ার্ড, সেটাকে নেম চেঞ্জ করে বর্তমানে নাম কি রাখা হয়েছে না মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে। খেল রত্ন এটুকু রয়েছে, বাদ বাকি এই সামনেটা রাজীব গান্ধী একজন পলিটিশিয়ানের নামটাকে চেঞ্জ করে একজন স্পোর্টস পার্সনের নাম দিয়ে দেওয়া হয়েছে। এবং মেজর ধ্যানচাঁদ কে ছিলেন না তিনি ছিলেন বলা হতো উইজার্ড অফ হকি, ঠিক আছে, মানে হকি জাদুকর। নেক্সট নিউজ হচ্ছে
নীরজ চোপড়া ওন অলিম্পিক গোল্ড মেডেল ইন জ্যাভলিন থ্রো। রিসেন্টলি আমাদের যে টোকিও অলিম্পিক্স হয়ে গেল, তো সেখানে নীরজ চোপড়া একমাত্র খেলোয়াড় যিনি গোল্ড মেডেল পেয়েছেন, এবং সেটা কোন ফিল্ডে না, সেটা হলো জ্যাভলিন থ্রো, ঠিক আছে, এই ফিল্ডে। নেক্সট নিউজ হচ্ছে বজরং পুনিয়া ক্লিনসড ব্রোঞ্জ মেডেল ইন মেন্স 65 কেজি রেসলিং অ্যাট টোকিও অলিম্পিক্স। বজরং পুনিয়া ব্রোঞ্জ মেডেল জিতেছেন কোথায় না, টোকিও অলিম্পিক্সে 65 কেজি রেসলিং ক্যাটাগরিতে, ঠিক আছে। নেক্সট নিউজ হলো Odisha will sponsor Indian hockey team for 10 more years. The Odisha government will sponsor the Indian hockey team for 10 more years. Chief Minister Navin Patnaik announced on 17th August. The state government started sponsoring the national hockey team in 2018. 2018 সাল থেকে ওড়িশা গভর্নমেন্ট ভারতীয় হকি টিমের স্পন্সরের কাজ করছিল, মানে স্পন্সরশিপ নিয়ে রেখেছিল, এবং তারা অ্যানাউন্স করেছে যে আরো 10 বছর তারা ইন্ডিয়ান হকি টিমের স্পন্সরশিপ বহন করবে, ঠিক আছে। নেক্সট নিউজ হলো টেক চাঁদ ওয়াজ ইন্ডিয়াস নিউ ফ্ল্যাগ বিয়ারার ইন টোকিও প্যারাঅলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সের পরেই সেই সেম জায়গাতেই টোকিও প্যারা অলিম্পিক্সও হয়েছে। তো টোকিও প্যারা অলিম্পিক্সের ফ্ল্যাগ বিয়ারার মানে পতাকা কে বহন করেছিলেন, তিনি হলেন টেক চাঁদ, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে টোকিও প্যারা অলিম্পিক্স 2020 আভনি লেখারা ওন গোল্ড মেডেল ইন ওমেন্স 10 মিটার এয়ার স্ট্যান্ডিং SH1 ফাইনাল, ঠিক আছে। তো টোকিও প্যারা অলিম্পিক্সে অবনী লেখারা তিনি গোল্ড মেডেল জিতেছেন, ঠিক আছে। তিনি একজন মহিলা প্লেয়ার এবং তিনি 10 মিটার এয়ার পিস্টল বা এয়ার রাইফেল এই ক্যাটাগরিতে এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট নিউজ হলো সুমিত আন্টিল ওন ইন্ডিয়ার সেকেন্ড গোল্ড মেডেল অ্যাট টোকিও প্যারাঅলিম্পিক্স উইথ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ইন জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রো এই ফিল্ডে বা এই স্পোর্টসে সুমিত আন্টিল ইন্ডিয়ার প্যারাঅলিম্পিক্সের ফিল্ডে কি করেছেন না, সেকেন্ড গোল্ড মেডেল জিতেছেন, এবং এই ক্ষেত্রে তিনি একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ডও স্থাপন করেছেন, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিউজ হলো রাজনাথ সিং নেম আর্মি স্পোর্টস ইনস্টিটিউট পুনে অ্যাট নীরজ চোপড়া স্টেডিয়াম। নীরজ চোপড়া তোমরা জানো যে রিসেন্টলি অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্স গেমসে জ্যাভলিন থ্রো এর ফিল্ডে গোল্ড মেডেল জিতেছিলেন, এবং সেই কারণে তাকে সম্মান জানানোর জন্য আর্মি স্পোর্টস যে ইনস্টিটিউট ছিল ইন্ডিয়ান আর্মির, সেটাকে রিনেম করে নীরজ চোপড়া স্টেডিয়াম নাম রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করছি, টোকিও অলিম্পিক্স যেটা আমাদের রিসেন্টলি হয়ে গেল সেইটার সম্বন্ধে কিছু আমরা এখানে এক্সট্রা ইনফরমেশন দেখে নিচ্ছি, ঠিক আছে, একটা জায়গাতেই। যেমন টোকিও অলিম্পিক্স 2020 হ্যাজ বিন the most successful Olympic Games in the history of India, with 7 medals, 1 gold, 2 silver and 4 bronze. আজ অব্দি অলিম্পিক্সের ইতিহাসে ভারতের 2020 সালের এই যে টোকিও অলিম্পিক্স হলো, এটাই সব থেকে ভালো পারফরমেন্স হয়েছে অলিম্পিক্সের ভারতের। এবং ভারত কতগুলো পদক এখানে জিতেছে না, একটা গোল্ড, 2টো সিলভার এবং 4টে ব্রোঞ্জ, ঠিক আছে। হাইলাইট কি কি রয়েছে না, 32nd সামার অলিম্পিক গেমস, এটা হলো এইবারে যে সামার অলিম্পিক গেমসটা হলো এটা ছিল 32তম এডিশন, ঠিক আছে। এবং হোস্ট সিটি কে ছিল, সেটা হলো টোকিও, জাপানের টোকিও শহরে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এবং মোটো কি ছিল, প্রত্যেক খেলারই একটা করে মোটো থাকে, সেটা হলো ইউনাইটেড বাই ইমোশন, ঠিক আছে। ইউনাইটেড বাই ইমোশন এটা হলো 2020 সালে টোকিও সামার অলিম্পিক্স এর মোটো, ঠিক আছে। আর অলিম্পিক 2024 যেটা পরের বারে হবে, সেটা কোথায় হবে না, সেটা হচ্ছে প্যারিস, বানান ভুল আছে এখানে, প্যারিস, ফ্রান্সের প্যারিসে 2024 সালের সামার অলিম্পিক্স অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আর ফ্ল্যাগ বিয়ারার ইন ওপেনিং সেরিমনি মনপ্রীত সিং অ্যান্ড মেরি কম, ভারতের পক্ষ থেকে ফ্ল্যাগ বিয়ার 2020 সামার অলিম্পিক্সে কে ছিল না, মনপ্রীত সিং এবং মেরি কম। আর ফ্ল্যাগ বিয়ারার ইন ক্লোজিং সেরিমনি কে ছিল না, বজরং পুনিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি লেখা রয়েছে, এখানে আমরা ডিসকাস করছি যে ভারতের পক্ষ থেকে কারা কারা পদক, ঠিক আছে, টোকিও অলিম্পিক 2020-তে। যেমন ইন্ডিয়া ইন অলিম্পিক 2020 টোকিও, তো কারা কারা পদক জিতেছে, তারা হলো নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো গোল্ড, তারপর হচ্ছে সাইখোম মীরাবাই চানু ওয়েট লিফটার 49 কেজি সিলভার, তিনি সিলভার জিতেছেন, ইনি গোল্ড জিতেছেন। এরপরে হচ্ছে রবি কুমার দাহিয়া, তিনি একজন রেসলার এবং তিনি সিলভার জিতেছেন কোথায় না, 57 কেজি ক্যাটাগরিতে রেসলিংয়ে। এরপরে হচ্ছে পিভি সিন্ধু ব্যাডমিন্টন, তিনি ব্রোঞ্জ জিতেছেন। তারপরে হচ্ছে লাভলিনা বোরগোহিন, তিনি একজন বক্সার এবং তিনি ওমেন্স ওয়েট লিফটিং এর ক্যাটাগরিতে তিনি এই পদকটা জিতেছেন এবং তিনি পেয়েছেন ব্রোঞ্জ।
এরপরে হচ্ছে মেন্স হকি টিম, তারা ব্রোঞ্জ পেয়েছে। আর বজরং পুনিয়া রেসলার, তিনি 65 কেজি ওয়েট ক্যাটাগরিতে ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট 2021 সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনের সাথে সাথে এখানে আমাদের ইম্পর্টেন্ট যে একটা পার্ট ছিল 2020 সালে সামার অলিম্পিক্স, তারও বেশ কিছু ইনফরমেশন এখানে আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। ভারতের কি পারফরমেন্স ছিল এবং অনলি 2020 সালে টোকিও অলিম্পিক্সের ব্যাপারে কিছু ইনফরমেশন আমরা এখানে ডিসকাস করলাম, ঠিক আছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সেরও ভিডিও বানাই এবং তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কমপ্লিট ইংলিশের কোর্স কিন্তু আমি এখানে করাচ্ছি, ঠিক আছে। এবং টোটাল কোর্সটা কিন্তু ফ্রিতে, আর আমি এসপি বক্সির বই থেকে তোমাদেরকে এই কোর্সটা করাচ্ছি, ঠিক আছে। আর আমি আদার্স যেসব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়ে রেখেছি এবং আদার্স যেসব ইংলিশের ক্লাসগুলো বানিয়ে রেখেছি সেগুলো সব তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ রয়েছে, ওটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে ওটা ফলো করতে পারো, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনে ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।